পিক নেগেটিভিটি ইন টক্সিক। বন্ধুরা, টক্সিক নিয়ে চরম নেগেটিভিটি হচ্ছে। প্রথমত মূলত তেলেগু থেকে নেগেটিভিটিটা আসছে। রবি তেজার ফ্যান্সরা কৌছে রবি তেজার ছবিটার সাথে আর কি যত ঝামেলা আর কি এই ছবিটাকে নিয়ে কেন্দ্র করে। দেখো, টক্সিক ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা নানান মুনির নানান মন্ত হতে পারে। অনেক ক্রিটিক্সরা তোমাদেরকে রিভিউ দিয়ে দিয়েছে, তোমরা যদি সেই রিভিউকে বিলিভ করতে চাও রিভিউ বিলিভ করতে পারো। আমার ভালো লেগেছে, মনে হয় সে মানে গলা টিপে ধরবে লোকে আমাকে, কেন তোমার ভালো লেগেছে, তুমি রিভিউ করতে যাও না, তোমার কোনো রিভিউ করার যোগ্যতা নেই, তোমার কোনো নলেজ নেই। আরে ভাই, আমি একজন ব্যক্তিগত পার্সন হিসেবে, আমি একজন ব্যক্তিগত মানুষ হিসেবে আমার কেমন লাগবে একটা সিনেমা, সেটা তো কেউ ডিসাইড করে দিতে পারে না। আমার একটা সিনেমা, একদম জঘন্য সিনেমাও আমার খুব ভালো লাগতে পারে, ভাই লাগতেই পারে। এটা এটা তো ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স, সেটাকেও বলতে দেবে না। আমি একজন সাধারণ দর্শক হিসেবে আমি ক্যামেরার সামনে এসে বলতে পারবো না এটা কি সো কল্ড জার্নালিজম মিডিয়া, এখানে আমাকে একদম একদম সেই মানে কলম ভেঙে লিখতেই হবে, ভালো কিছু করতেই হবে। না রে ভাই, সেটার জন্য তো আসেনি, এটা তো আলোচনা করবার জন্যই ইউটিউবে আসা। এটা প্রথম পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, দেখো, একটা জিনিস মানতেই হবে যে পিক নেগেটিভিটি হচ্ছে টক্সিক নিয়ে, চরম নেগেটিভিটি হচ্ছে টক্সিক নিয়ে। কিন্তু এর সঙ্গে সঙ্গে যে জিনিসটাকে আমি জুড়বো সেটা হচ্ছে, তাতে কোথাও গিয়ে জিদ্দার ছবিটার অনেক 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 বেটার পজিশনে গিয়েছে, ভালো হয়েছে। শো বাড়ছে জিদ্দার ছবিটার। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। একদিনের ভিতরে টক্সিকের শো এদিকে শিফট হয়ে যাচ্ছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের দিকে। তো এটা একটা খুবই ভালো দিক অ্যাকচুয়ালিতে। আমি অন্তত যা সোশ্যাল মিডিয়া রিপোর্টস দেখতে পেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। অবভিয়াসলি তোমাদেরকে জানাবো, দেখাবো, সব কিছু করবো। তার আগে আমি দেখাবো যে একজন দেব ফ্যান হিসেবে সে কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতকে বেশি সেলিব্রেট করছে রাদার টক্সিক। অবাক লাগে এটা। তো সেই আমাকে পাঠিয়েছে। তো ফ্যান ওয়ার্ড চলতেই থাকে। এবং আমি জানি না আজকে লোকের আমাদের বাংলা থেকে যারা এটাকে অ্যাটাক করছে, যে দেখো টক্সিকের আরও একটা জিনিস স্পেশালি বলতে হয়, টক্সিকের প্রচণ্ড খারাপ রেটিং এসছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের দুর্দান্ত রেটিং এসছে। তো এই জিনিসটাকে ন্যারেটিভ সেট করা হচ্ছে যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতকে যদি সাপোর্ট করো তাহলে তুমি টক্সিককে সাপোর্ট করতে পারবে না, আর যদি তুমি টক্সিককে সাপোর্ট করো তার মানে তুমি জিদ্দার হেটার। এই ন্যারেটিভটা কিন্তু ভুল ন্যারেটিভ। আমার নিজের ব্যক্তিগত পরিসরে টক্সিক খুব ভালো লেগেছে, কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের জন্য আলাদা একটা আবেগ কাজ করে, কারণ ওটা আমার বাংলা ছবি, একে দুর্দান্ত মেকিংয়ের ছবি হয়েছে। এবং কোথাও গিয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বাজেটটাকে যদি সাইডে রাখি তাহলে ওটা একটা ওয়েল মেড ফিল্ম। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এবং অনেক বেটার হয়েছে। এবং সেই অর্থে মানুষও জায়গা দিচ্ছে, সাধারণ মানুষ দেখছে, বাংলার দর্শক দেখছে। এই একটা ব্যাপার কোথাও গিয়ে তৈরি হয়েছে। এবং স্পেশালি জিদ্দার মাস কামব্যাক, জিদ্দার কামব্যাক, এই ব্যাপারটা কোথাও গিয়ে আমাদের দরকার ছিল। জিদ্দা আমার কাছে অনেক বেশি আবেগঘন মুহূর্ত, অনেক আমার আপন, কারণ আমার স্টার, আমার সুপারস্টার। তো ওই ব্যাপারটা কোথাও গিয়ে কাজ করছে আমার জন্য। এবং আমি বিশ্বাস করি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত আরও ব্যবসা করবে। আর এই বান্দা বলেছিল সেই সময়, এক কথা ভেজাস না, একজন লিখেছে দেখলাম, আমার খুব ভালো লাগলো। এই বান্দা বলেছিল সে সময় টক্সিক চলবে না, টক্সিক 4 দিনের ছবি, সে সময় কিন্তু বলেছিল। এবং এই কয়েকদিন আগে বোধহয় 20 দিন মতন আগেও বোধহয় আমার ভিডিও রয়েছে যেখানে আমি বলেছি জিদ্দা টক্সিককে উড়িয়ে দেবে, এই কথাটা আমি বলেছি। তোমরা তখন সেটাকে নিয়ে সেলিব্রেট করেছো, আজকে আমার টক্সিক রিভিউটাকে সেলিব্রেট করতে পারছো না, আমি জানি না। এবার তুমি বলবে হাইপ দেখে তুমি ফ্লিপ করেছো, তুমি শিফট করেছো, তাই জন্য এই যে হাইপ দেখে শিফট করিনি বাবা, ট্রেলারটা ভালো লেগেছিল তাই জন্য বলেছি। এবং সিনেমাটাও আমার ব্যক্তিগত পরিসরে একটা ডিসেন্ট গুড ওয়াচ কমার্শিয়াল ফিল্মই লেগেছে, ভালো লেগেছে। কার জন্য ইমোশন ওয়ার্ক করেছে, কার জন্য করেনি, সেটা তো আমার কি করার আছে ভাই, আমার জন্য তো করেছে। আমি কি বলবো, না আমার জন্য করেনি, অদ্ভুত ব্যাপার। প্রজাপতি টুকে সবাই ভালো রিভিউ দিয়েছিল, পার্টিকুলার একজন খারাপ রিভিউ দিয়েছিল, আমি নামটা করলাম না, বাট তাকে অ্যাটাক সহ্য করতে হবে, এ কি ধরনের কথা, এটা তো ঠিক নয়। যাই হোক, এবার যে নেগেটিভিটিটা টক্সিক রিলেটেড হচ্ছে, এবং জিদ্দাকে কেন্দ্র করে যে ভিডিওটা বানাবো, টক্সিক রিলেটেড যে নেগেটিভিটিটা হচ্ছে নিউডিনিটি, যেটাকে সেক্সুয়াল জিনিসপত্র বলে, সেইগুলো না প্রচুর পরিমাণে সিনেমার ভিতরে রয়েছে। এটা নিয়ে অনেকের নেগেটিভিটি অনেক বেশি ভাই, সিনেমার নামই তো টক্সিক। সিনেমা তো প্রথম দিন থেকেই প্রমিস করছিল যে এইগুলোই দেখাবে তোমাকে, তুমি তো তখন একদম ল্যাংটো হয়ে দৌড়েছো সিনেমাটা দেখার জন্য। ভাই, দিনের শেষে মানতেই হবে রাত্রিবেলা চুপি চুপি তুমিও এগুলোই দেখো। তো এইগুলো এগুলো যদি মাথা থেকে ভাবো যে হ্যাঁ এত কেন বোল্ড দেখাচ্ছে, এত ভাই গল্পের প্রয়োজনে এসছে, আননেসেসারি তো আমার ব্যক্তিগতভাবে মনে হয়নি যে আননেসেসারি এসছে। আর যদিও বা আসে, সেটা সোয়াগকে এস্টাবলিশ করছে, একটা কমার্শিয়াল ছবি সেভাবে। এবং তুমি দেখো, একটা এরকম শট দেখাতে পারবে যে শটটাতে নেকেড একদম সে বিচ্ছিরি নোংরা জিনিসপত্র দেখিয়েছে, বা কোনো একটা বাজে সাউন্ড শুনিয়েছে, মাহল ক্রিয়েট করেছে শুধুমাত্র, তুমি বুঝতে পারছো, তুমি ফিল করতে পারছো, এত ভালো ডিজাইন, ওটা ওয়েল ডিজাইন সিনেমাটা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমার ব্যক্তিগতভাবে আবারও বলছি মনে হয়েছে। তো এগুলো নিয়ে ফালতু নেগেটিভিটি করে কোনো লাভ আছে? যে নিউডিনিটি বিক্রি করেছে, এই সেই ফ্যামিলি নিয়ে, অনেকে বলছে বাচ্চা নিয়ে হলে গেছিলো সে দেখতে পাচ্ছে না। আরে ভাই, কে 18+ ছবি বাচ্চা নিয়ে হলে দেখতে যায় ভাই? আমি তো এটাই বুঝতে পারছি না, কে দেখতে যায়? বাচ্চাকে ঢুকতেই বা কোন হলটা দিয়েছে? সেই হলের নামে তো কেস করা উচিত সবার আগে। যাই হোক,
জিদ্দার ব্যাপারটা বলি। জিদ্দা কিন্তু কাল থেকে অ্যাকচুয়ালি তো অনেকগুলো শো টানছে এবং সেটা খুবই আনন্দদায়ক বিষয় বাংলা ছবির জন্যে। কারণ আমি আমার এখনও মনে আছে হিন্দি ছবির সাকসেস বা সাউথের ছবির সাকসেসে যত না খুশি হই, তোমরা সকলেই জানো যে আমি বাংলা ছবি এবং বাংলা সুপারস্টারের সাকসেসে আরও অনেক বেশি খুশি হই। অনেক মানে অনেক অনেক। ওয়েট, আমি তোমাদেরকে এই জিনিসটা দেখাই। এই যে এর নাম হচ্ছে আকাশ দেব ফ্যান, তোমরা দেখতে পাচ্ছ, ওর সাথে কথা হচ্ছিল। ও কিন্তু টক্সিক নিয়ে লিখেছে এবং ও কিন্তু অ্যাকচুয়ালিতে, দেখো আমি খুব ভুল না দেখালে তোমরা দেখে নাও তো ভালো করে। এই দেখো, ও পাঠিয়েছে আমাকে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, লেখা আছে দেখো। এই যে এত বড় একটা ন্যারেটিভ পাঠিয়েছে, সোশ্যাল মিডিয়ার শেয়ার, সেগুলো নিয়ে পরবর্তীকালে কথা হচ্ছিল। লেখা হয়েছে টক্সিকের স্কিন রিপ্লেস করছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। আগামীকালও ফ্রাইডে থেকে অনেক জায়গায় টক্সিকের শো নামিয়ে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের শো অ্যাড ব্যাক করা হচ্ছে। অলরেডি এস বালুরঘাট, বর্ধমান, হাবড়া, প্লাটিনা মল, হাওড়া, হলদিয়া, কালনা, উদয়ন, তারকেশ্বর ও শেওড়াফুলিতে ম্যাটিনি শো এসবিএফ সিনেমাস, বারুইপুর শো হাউসে ইভিনিং শো, উড স্কোয়ার মল, নরেন্দ্রপুর এবং নজরুল তীর্থ সিনেমাতে এক্সট্রা নাইট শো অ্যাড করা হয়েছে। অ্যান্ড মেনি মোর সুন অন দি ওয়ে। আরও অনেক জায়গায় কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের শো বাড়ানো হচ্ছে। প্যান ইন্ডিয়া বিগি টক্সিকও আটকাতে পারলো না মেগাস্টার জিতের ঝড়। অডিয়েন্স ডিমান্ডে স্ক্রিন শিফট হচ্ছে। আর কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ইজ গোয়িং ওয়ান্ডার্স। আজকে এত কম লিমিটেড শো নিয়েও 10টার বেশি শোজ হাউসহোল্ড। ক্রাই মোর হেটার্স, হ্যাশট্যাগ কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, কেবি ডি। এই হচ্ছে বক্তব্য। ও কিন্তু দেব ফ্যান, তাও আমাকে পাঠিয়েছে। দ্যাটস আ সেলিব্রেশন থিং, তাই না? আমার তো অন্তত তাই মনে হয়। আমার কাছে তো এটা সেলিব্রেশন। দেখো, এটা মানতেই হবে যে যে জিনিসটা এখন ঘটছে বাংলা মার্কেটে, সেটা অ্যাকচুয়ালিতে দ্য পিক স্টারডম, জিদ্দা যেটা দেখাচ্ছে এটা পিক স্টারডম বলে, নেক্সট লেভেল স্টারডম বলে। কারণ দেখো, আমি যেটা বলছিলাম যে স্টারডম এমন হওয়া উচিত যে, যেটা রবি তেজার হচ্ছে, যে রবি তেজা ওখানে সিনেমাটা এত বেশি চলছে যে ওরা ঢুকতে দেয়নি টক্সিককে। এবার আমাদের এখানে সমস্যাটা হচ্ছে, আমাদের এখানে তো জিভ বার করে সবাই আগে নিয়ে নেয় ছবি এবং লাফিয়ে পড়ে লোকে আগে দেখতেও যায়, রিভিউ ফিভিউয়ের তোয়াক্কা করে না হিন্দি সাউথের ক্ষেত্রে। এবং যদি খারাপ, মানে এর আগে তো লোকে খারাপই বলেছিল, মানে টিজার ফিজার যা ছিল, আমিও তো মানে একদম আহামরি কিছু হয়ে গেছে, মারাত্মক হয়ে গেছে এটা তো বলিনি। তারপরেও কিন্তু লোকে দেখতে পাচ্ছি পাগলের মতন দৌড়েছে ছবিটা দেখতে। এমন তো নয় যে একদম এর কন্টেন্ট প্রমোশনাল মেটেরিয়ালই হেভি ছিল, না তো। তারপরেও লোকে দৌড়েছে, বুঝতে পারছো? এইটা হচ্ছে ব্যাপার। তো এই জায়গা থেকে জিদ্দার পিক স্টারডামের কথাটা আসি। জিদ্দা কিন্তু শোটা ছিনিয়ে নিচ্ছে ইয়াসের হাত থেকে। ইয়াস বন্ধুরা, কাল থেকে শো রিপ্লেস হচ্ছে, এটা একটা মারাত্মক বিষয়। এবং জিদ্দা দারুণ ব্যবসাও দিচ্ছে। বুঝিয়ে বললাম, জিদ্দাকে কুমিরের কান্না কাঁদতে হয় না। জিদ্দাকে বলতে হয় না আমার কাছ থেকে শো নিয়ে নিল, আমার কি হবে, টক্সিকের একটা ডিস্ট্রিবিউশন, এই ওই, এইসব ন্যাকা কান্না কাঁদতে হয় না জিদ্দাকে। সকল কিছু আতেল পরিচালকদের কাঁদতে হতে পারে, জিদ্দাকে হয় না। জিদ্দা নিজের দমে ব্যবসা করে, ঠিক আছে তো? সব শো জিদ্দার দখলে আসবে, আবার আমি বলে দিলাম ফিরিয়ে দেবে। আর যারা বলেছিল যে এসবিএফ এসএসআর কেন শো সরিয়ে দিল, তার মানে ওরা ব্যবসা বোঝে, তাহলে আমি এই কথাটা বলে দিই, তারাও আবার শো ব্যাক করাচ্ছে জিদ্দাকে। তো এই তো তোমাদেরকে তো রিপোর্ট পড়লামই। তো যাই হোক, এটা একটা গেল। আর একটা জিদ্দার রেকর্ড যেটা জিদ্দা করে দেখিয়েছে। দেখো, আমাদের এটা মানতেই হবে যে সব সুপারস্টারের সব সিনেমা কিন্তু পজিটিভ ওয়ার্ড অফ মাউথ পায় না। বাংলার ক্ষেত্রেও এটা আমরা দেখেছি, প্রচুর নেগেটিভিটি হয়েছে সিনেমাকে কেন্দ্র করে, সিনেমা ভালো হয়নি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ক্রিটিক্যালি অ্যাক্লেমড কমার্শিয়াল সিনেমা পাওয়া খুব মুশকিল। মানে হিন্দি সাউথেও তুমি খুব কম পাবে, আর আমাদের এখানেও তুমি কম পাবে। মানে একটা ধুরন্ধর 2 যে পরিমাণে, বা ধুরন্ধর এই পুরো ইউনিভার্সটা আর কি, যেটা পরিমাণে সেলিব্রেটেড, সেই সেলিব্রেশনটা কোথাও গিয়ে কিন্তু তুমি সব ছবির ক্ষেত্রে পাবে না। ক্রিটিক্যালি অ্যাক্লেম, সো কল ক্রিটিক, আই এম নট এ ক্রিটিক। আমার ভালো লাগা খারাপ লাগার সাথে কিছু যায় আসে না, ক্রিটিকটা কী বলছে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি আগেও বলেছি যে খাদানের সময় আমি বলেছি আমার রিভিউয়ের তোয়াক্কা করো না যদি তোমরা ওরমভাবে রিভিউ দেখতে চাও। ভাই আমি ওপেনলি বলছি আমি বায়াস রিভিউ করবো, এটা তো প্রথম দিন থেকে আমি বলা ছিল। তো সেই জায়গা, কারণ দেখো আমার কাছে তো ওটা আবেগ না, আমার কাছে জিদ্দা বা দেবদা এটা আবেগ, সেটা তো ক্রিটিকদের কাছে নয়। তো ক্রিটিক্যালি অ্যাক্লেমড কমার্শিয়াল সিনেমা বাংলায় পাওয়া খুব ডিফিকাল্ট। তাই বাংলাতেও প্রচুর নেগেটিভ রিভিউজ আসে বড় বড় ছবি, এবং তারপরেও ছবিগুলো ব্যবসা করে যাই করে, যেটাই করুক না কেন, ওই মানে লেগাসি বজায় থাকে না। মানে 10 বছর বাদে লোকে মনে রাখে না, কিন্তু জিদ্দার ছবিটা লোকে মনে রাখবে, কারণ ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে, প্লাস বক্স অফিস কালেকশন করছে। এইটা হচ্ছে সব থেকে বড় বিষয়। এখান থেকেই দেখাবো আমি, তো সুরজিৎ দাও পোস্ট করেছে এটা, যে জিদ্দার ছবি, সব থেকে বড় কথা, জিদ্দার ছবির যা রেসপন্স, মধুসূদন জিতেন সেও পোস্ট করেছে, গত সপ্তাহে চেয়ে এই সপ্তাহে ওয়ার্কিং ডেতে সিঙ্গেল স্ক্রিনগুলোতে রেসপন্স বেশ ভালো। হয়তো হাউসফুল নয়, তবে
মানুষের ভিড় ভালো রয়েছে, স্পট বুকিং ভালো হচ্ছে। এইমাত্র আমার চোখে নবীনা স্টার থিয়েটার এর বুকিং চোখে পড়লো, বেশ ভালো সংখ্যক মানুষ ভিড় করছে, এটা দিয়েছে। যাই হোক, এটা একটা পয়েন্ট, এটা আমি মেনলি বলার জন্য আসিনি। আমি সুরজিৎদার পোস্টটা দেখাবো তোমাদেরকে। এখন তো টক্সিক এই কারণে মানে রেটিংটাই সরিয়ে দিয়েছে, বুক মাই শো থেকে রেটিং পোর্শনটা সরিয়ে দিয়েছে, এত কারণ এত নেগেটিভ রেটিং পাচ্ছে আর কি। অনেস্টলি যেটা সত্যি কথা সেটা সত্যি কথা, আমার বলতে কোনো দ্বিধা নেই। আমার ছবিটা ভালো লেগেছে মানে একদম সবার ভালো লাগতে হবে বা সবার ভালো লাগবে ভেবেই আমি রিভিউ করতে বসি, যেমন না তো, এটা তো ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত মতামত। তুমি এইটা করেছো, তুমি ওইটা করেছো, এটা তো নয়। আমার ব্যক্তিগতভাবে ছবিটা ভালো লেগেছে, তার মানে তোমাকেও ভালো রাখতে হবে এরকম কোনো মানে নেই। তো বন্ধুরা, ইতিমধ্যে যে জিনিসটা সামনে এসছে সেটা হচ্ছে এইটা। বন্ধুরা, একটা স্ক্রিনশট, জাস্ট বেশি কিছু বলবো না, এই হচ্ছে সেই স্ক্রিনশট। এবং এইটা দিয়ে একটা জিনিস দেখো, আমি কিন্তু কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের সাথে টক্সিককে লড়িয়ে দিতে চাই না। একটা 3 কোটির ছবির সাথে একটা 500 কোটির ছবিকে লড়িয়ে তো কোনো লাভ নেই, লড়িয়ে দিতে চাই না। কিন্তু যদি কম্প্যারিজন করতেই হয় তাহলে কিন্তু বলতে হয় যে জিদ্দা অনেক গুণ এগিয়ে গেছে। কেন? কারণ এখানে 9.4 রেটিং রয়েছে জিদ্দার আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে 5.6 রেটিং রয়েছে টক্সিকের। তো কোথাও গিয়ে অনেকটা এগিয়ে থাকা কোথাও গিয়ে জিদ্দার, এটা বলাই চলে। এটা নিয়ে কোনো সন্দেহ বা দ্বিমত পোষণ আমি অন্তত করছি না। বাদ বাকি কে কী করলো সেটা তাদের ব্যাপার। তবে হ্যাঁ, জিদ্দা ভাই টক্সিক টক্সিকের ঝড় থামিয়ে দিয়ে শোধ ছিনিয়ে নিয়ে ইয়াসের থেকে নিজের কাছে নিয়ে আসছে, এটা একটা বড় বিষয়। তবে এর মানে এই নয় যে আমার কি ইয়াসকে অপমান করতে হবে, ঠিক আছে? একটা ছবি যদি প্রথম দিন থেকে ইন্টেনশনালি খারাপ থাকতো তাহলে আমি সেই সিনেমাটাকে রোস্ট করতাম, খারাপ বলতাম, যেটা ওয়ার টু এর ইন্টেনশনটাই খারাপ, মানে এটা কিন্তু মানতে হবে। আর কিয়ারা আডবাণীকে নিয়ে এত কথা বলা হচ্ছে যে কিয়ারা আডবাণী কেন এরকম ধরনের সিন করলো, প্রয়োজনে করেছে, সিনেমার প্রয়োজনে করেছে। আর এটা যদি কিয়ারা আডবাণী করে তাহলে হেলেনকে কি বলবে? আজকে কি নিউডিনিটি সিন তো প্রথম হচ্ছে ইন্ডিয়ান সিনেমাতে, শুরু হয়ে গেল আবার। নিজেদের ভিতরের রাক্ষসটা রাত্রিবেলা বেরিয়ে আসে, সকালবেলা সবাই খুব ভালো, রাত্রে টক্সিসিটি লেভেল একদম পিকে চলে যায়। অ্যাকচুয়ালি অ্যানিমেলের সময় আমার এটাই মনে হয়েছিল যে যেগুলো দেখাচ্ছে সেগুলো হয়তো নায়কোচিত হিসাবে সুলভ নয়। তোমার নায়ক তো ওখানেই ধাপ করে পড়ে গেল, যেখানে তোমার নায়ক পরের মুহূর্তেই কথা ব্রেক করে দেয়, নিজের জুবান রাখে না, নিজের কথার দাম রাখে না। কিন্তু আমার কোথাও গিয়ে আবার বলছে, এই কথাটা বলতে বাধ্য হচ্ছে, এই কারণে অ্যানিমেল ছবিটা কেন এতটা বেশি, প্রত্যেকটা মানুষের ভিতরেই যে খারাপ দিকটা সেটা অতটাই দগদগে। ওটা একটু এক্সারেট করে দেখিয়েছে হয়তো, বাট বেশ দগদগে, ওটা ভিতরের দিকেই থাকে। আমার অন্তত ব্যক্তিগতভাবে এটা মনে হয়েছে। আবার বলছি, আমার ব্যক্তিগত মতামত দিলাম। যাই হোক, এটাই বলার ছিল যে জিদ্দা যে জিনিসটা করলো সেটা আমি পোস্টও করেছিলাম দুপুরবেলা, যে জিদ্দা যে জিনিসটা করলো সেটা মুশকিলই নেই নামুমকিন হ্যাঁ। জিদ্দা তো অমিতাভ বচ্চনের ফ্যান, আমরা জিদ্দার ফ্যান, তো আমরা এটা বলতে পারি যে মুশকিলই নেই নামুমকিন হ্যাঁ, যেটা জিদ্দা করে দেখালো। ইট ইজ লাইক বম থিং। কারণ ভাই, এরকম একটা বড় ছবি, এরকম একটা বুকিং, এরম একটা বক্স অফিস, তার সামনে দাঁড়িয়ে এরম কালেকশন করা এবং নিজস্ব আবার নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসা, এটার নজির খুব কম আছে। পাঠানের কাছ থেকে তুলে নিয়েছিল প্রজাপতি, সেরকমই জিদ্দা আবার তুলে আনলো, কোনো ন্যাকা কান্না ছাড়া, কোনো লাইভ ছাড়া, কোনো ফালতু কথা ছাড়া। এটা হচ্ছে একদম পিক স্টারডাম বাংলা ইন্ডাস্ট্রির বলা চলে। আওয়ার জিদ্দা হিয়ার, নো ফিয়ার। চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।